মাঝে মাঝে রিধির পাপার বাজার করার স্টাইল দেখলে আমার একেবারে মাথাটাই গরম হয়ে যায়। মনে হয় ওকে বারণ করে দিয়ে কাল থেকে আমি বাজারে চলে গেলে ভালো হবে। তবে এটা মুখ থেকে বলা সহজ হলেও বাজারে যাওয়াটা কিন্তু এতটাও সহজ না। আমাদের বাড়ি থেকে বাজার বেশ অনেকটাই দূরে, যেহেতু আমি এখন চাইলেও বাজারে যেতে পারি না। ঘুম থেকে উঠে টুকটাক কিছু কাজবাজ করে নিয়েছি, তবে বেশি কিছু করা হয়নি। সকাল থেকে বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর এই একটানা বৃষ্টি আমার জানো তো একেবারেই পছন্দ না। এদিকে বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, সেই জন্য দুধ আনতে যেতে আমার একেবারে ইচ্ছে হলো না। তাই আজ বেশ কড়া করে লাল চা বানিয়ে নিলাম। আসলে বৃষ্টির মধ্যে দোকানে না যাওয়ার আরও একটা কারণ হচ্ছে, সেলুন থেকে আমাকে বলেছে একেবারেই বৃষ্টির জল মাথায় লাগানো যাবে না, যার জন্য আরই কিন্তু বৃষ্টির মধ্যে আমি বাইরে যাইনি। এদিকে রিধিকে স্নান করিয়ে তারপরে ওকে রেডি করিয়ে রেখে এসে এখন আমি এসেছি রান্নাঘরে। আমি দেখি বেশ কয়েকজন কমেন্টে তোমরা বলো রিধিপুরি অনেক শান্ত, তুমি ওকে রেখে কত সুন্দর কাজবাজ করো, ও একাই খেলে। আসলে কিন্তু বিষয়টা এমনটা নয়, ও কিন্তু অন্য বাচ্চাদের মতন দুষ্টুমি করে, বারবার করে আমাকে ডাকে, আর মাঝে মাঝে কোলে আসার জন্য কান্নাও করে। সেই সময়টা কিন্তু আমায় রান্নাবান্না কাজবাজ বন্ধ দিয়ে ওর কাছে যেতেই হয়। আগে জানো তো এই বিষয়টাতে আমি প্রচণ্ড হাঁফিয়ে উঠতাম, তবে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু আমাদের অভ্যাস হয়ে যায়। এদিকে আজ রান্না করব পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল। আর ওই যে ভিডিওর শুরুতে বললাম বরের বাজার করা দেখে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তার কারণ। বাজার থেকে মাছের ডিম কিনে নিয়ে এসছে, কিন্তু একদম একটুখানি। আর এইটুখানি ডিম রান্না করার পরে কাকে দেবো সেটা ভেবেই আমার রাগটা হচ্ছিল। আজকে জানো তো এই ভিডিওটা দিতে আমার বেশ অনেকটা লেট হবে, কারণ আমার জিভে ভীষণ ব্যথা, কথা বলতে পারছি না ঠিক করে, বারবার করে ভয়েস ওভার কেটে কেটে নতুন করে দিতে হচ্ছে। যদি তোমাদের শুনতে একটুখানি অন্যরকম লাগে তবে সরি চেয়ে নিচ্ছি প্রথমেই, আজকের জন্য একটুখানি অ্যাডজাস্ট করে নিও। এদিকে একসাথে তরকারি রান্না করেছিলাম রিধির জন্য, সেখান থেকে রিধিরটা আগেই তুলে রেখেছি। সোনার জন্য তরকারি তুলে রেখে তারপরে লঙ্কাটা গালিয়ে আমাদের তরকারিটাও নামিয়ে নিলাম। এই তরকারিটা জানো তো আগের দিন রিধির জন্য করেছিলাম পেঁপে আলু দিয়ে মাছের ঝোল, তবে ওর পাপা একটুখানি খেয়েছিল আর ওর বেশ ভালো লেগেছিল, সেই জন্য আবার রান্না করা। আজ আবার রান্না করব গাটি দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে আমার একটা ভীষণ পছন্দের রান্না, তবে চিংড়ি মাছের বদলে যদি এখানে ইলিশ মাছ থাকতো তাহলে কিন্তু বিষয়টা আরও বেশি জমে যেত। এদিকে মাঝখানে কিছুক্ষণের জন্য বৃষ্টিটা একটু থেমেছিল, তবে রান্না শেষ হওয়ার আগেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। তবে এই বৃষ্টির মধ্যেও কয়েকটা জামা কাপড় না কাচলেই নয়, সেগুলো কাচা হয়েছে। আসলে কয়েকদিন ধরে না জমেছিল। কথা বলতে বলতে আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। চলো তাহলে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পেজটাকে ফলো করো। টাটা, বাই বাই।